হ্যালো বন্ধুরা, এইভাবে আমাকে দেখে সবাই হয়তো চমকে গিয়েছে যে সবাই সকাল দিয়ে দেখো যে গুড মর্নিং বলে ঘর দিয়ে স্টার্ট করি, আর আজকে এখান দিয়ে পিছনে রয়েছে আমাদের পক্ষীরাজ। আর সেজে গুজে শাড়ি পরে কোথায় যাচ্ছি সেটা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি আবারও স্বাদ খেতে। তো আজকে যাচ্ছি মৌলিদের বাড়ি, আমার ছোটোবেলার বান্ধবী। ও আজকে আমাকে স্বাদ খাওয়াবে, সেই জন্য নিমন্ত্রণ করেছে দুপুরবেলা। আর আজকে 26শে জানুয়ারি, ওর ছুটি রয়েছে অফিস, তো সেই কারণে আজকে হচ্ছে গিয়ে নিমন্ত্রণ। আর দেখো আমি একটা নতুন শাড়ি পরেছি আর নতুন একটা ব্যাগ নিয়েছি, কেমন লাগছে। তো গাড়ি তো রেডি। গুড আফটারনুন সবাইকে, এখন বেরিয়ে গিয়েছে বেলার 1:30। তো চলো বেরিয়ে পড়ি। আর বাইক জার্নি করবো না, আমাকেও বারণ করে দিয়েছে যে এবার থেকে গাড়িটাই সব থেকে সেফটি, যেখানেই যাবো গাড়ি নিয়ে যাবো। লাস্ট কয়েকটা মাস বাকি আছে, তো যাওয়ার আগে মানে কুটুম বাড়ি নিমন্ত্রণ খেতে যাওয়ার আগে গাড়িটাকে খাওয়াতে হচ্ছে, তাই না? চলে এসেছি বন্ধুরা মৌলিদের বাড়ি। এখানে সেই বিয়ের অনুষ্ঠান, বিয়ে এনগেজমেন্টের অনুষ্ঠানের সময় ছিলাম, তখন প্যান্ডেল ছিল অনেক জায়গা। তো ফাঁকা করেছে না। হ্যাঁ কি চলো চলো, কিছুই না, কৌটো শুধু। কৌটোটা খালি দিতে নেই, কৌটোর মধ্যে কিছু একটা আছে। দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সব 7 রকম করে, 7 রকমের মিষ্টি, এখানে 7 রকমের সব চকলেট জেমস সব রয়েছে, আর এখানে সব 7 রকমের ফল রয়েছে। খাও খাও, শেষ করো সব, তারপরে ওকে ফার্স্টে শসা দিয়ে শুরু করি, টেস্ট করবো জাস্ট প্রত্যেকটা থেকে। তো আজকে বান্ধবীর বাড়ি স্বাদ খাচ্ছি, কাকিমা সব নিজে হাতে রান্না করেছে, প্রচুর আইটেম। আমি মৌলিকে বলেছিলাম যে একদম যেন না করে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে চেয়েছিলাম। এটা স্পেশালি কাকু বানিয়েছে, তো কাকুর হাতে চিলি চিকেন, হ্যাঁ কাকুর হাতে চিলি চিকেন অনেক টেস্ট, এর আগেও আমি খেয়ে গিয়েছি। আর চিলি চিকেন খেতে আমি খুব ভালোবাসি, সেই কারণে যেটা পছন্দের জিনিস সেটাই মৌলিকে একদম মুখ ফুটে বলে দিয়েছি, কোনো লজ্জা না পেয়ে। তো কী কী আইটেম তোমাদের দেখাই আজকে স্বাদের মেনুতে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, বেগুনি, লেবু, মুগের ডাল, চিলি চিকেন, টমেটো চাটনি, পাঁপড়, এখানে দই, মিষ্টি, প্লাস এখানে তো এত মিষ্টি তো দিয়েই ছিল ফার্স্টে, চকলেট, ফল সব কিছু মিলিয়ে। তো আমি প্রবীর মৌলি বসে পড়েছি। তো চলো এবারে মজা করে খাওয়া দাওয়া করি। মুগ ডাল একটুখানি লেবু চিপে নিই, খুব পছন্দের খাবার খাচ্ছি। মুচমুচে বেগুনি, কাকিমা সদ্য সদ্য বেগুনি, পাঁপড় সব গরম গরম ভেজেছে। চিলি চিকেন কাকুর হাতের স্পেশালি। ফার্স্টে চিকেনটা খাই। মৌলির এখন আইবুড়ো ভাত পর্ব চলছে পরপর, আর আমার এখন স্বাদ খাওয়া চলছে। হ্যাঁ, তো এতক্ষণ ধরে হচ্ছে গিয়ে গল্প গুজব চলছিল, এখন কটা বেজে গিয়েছে তোমাদের দেখাই, 4টে বেজে গিয়েছে। এতক্ষণ ধরে সব প্ল্যানিং চলছিল। আর স্বাদের নিমন্ত্রণ খেতে এসে, মানে নিজের স্বাদ খেতে এসে বান্ধবীকে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ করে যাচ্ছি আগামী 28 তারিখে। একটু আগে সৌরভের সাথে প্রবীর ফোন করলো, ও ফিরছে। একটা দিন পরে হলে আবার দেখা হয়ে যেত, কিন্তু আজকের দিনটা করলো যেহেতু ছুটি রয়েছে, তো ওদের যেহেতু অফিস রয়েছে সেজন্য আমি বলেছি রাতের বেলাতেই আসবে, রাতের বেলাটাই ভালো হবে। ওর বাড়ি আইবুড়ো ভাত খেতে এসেছিলাম রাতের বেলা, ওটাই ভালো, আমার ওখানে সুবিধা, ধীরে সুস্থে টাইম নিয়ে, কোনো তাড়াহুড়ো থাকবে না, আমিও ধীরে সুস্থে রান্না বান্না করতে পারবো, ওরাও ধীরে সুস্থে গিয়ে আনন্দ খাওয়া দাওয়া সবকিছু করতে পারবে। তো নিমন্ত্রণ পর্ব সেরেছি। আর তোমরা অনেকে কমেন্ট করছিলে যে মৌলির বিয়ে কবে, বিয়ে কিন্তু এখন নয়, বিয়ে ফেব্রুয়ারিতেও নয়, বিয়ে হচ্ছে মার্চে। তবে মার্চের কবে কত তারিখে হতে পারে সেটা তোমরা গেস করো, এক্ষুনি রিভিল করছি না। তো ওর বিয়ে কিন্তু মার্চে, মানে ফাল্গুন মাসে। তো চলো, হ্যাঁ এখন কিন্তু আমরা শুধু বাড়ি যাচ্ছি না, এখন মৌলিকে একটু রেডি হবে, একটু চা খাবো, একটু ঘুরে নিয়ে দেন হচ্ছে ওকে আবার বাড়ি দিয়ে আমরা বাড়ি যাবো। আজকে ভিডিও কম করা হয়েছে, মজা করা হয়েছে বেশি, গল্প করা হয়েছে বেশি। চলো এবারে বাড়ি ফিরবো, কাকিমা আসছি। হ্যাঁ মৌলিকে নিয়ে আবার পরে আসবো, সাথে নিয়ে তার আগে আসবো না, তার আজকে আসবি তখন ওরা আসবে। হ্যাঁ তালাটা খুলে দাও। আজকে প্রবীর চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে, ফার্স্ট টাইম। মৌলি বলেছিল গাড়ি কিনলে হচ্ছে চা খাওয়াতে নিয়ে যেতে হবে, তবে আজকে সৌরভ নেই, ওকে মিস করছি আমরা। তো চলো আমরাই যাই।
রুটির ভাতটা মিসিং। কাকাকে দিয়েছো চা? হ্যাঁ কাকা নিয়ে এসছো চা। দেখাও, হ্যাঁ এখানে দেখো গুড় বিক্রি হচ্ছে। হ্যাঁ জায়গাটা হচ্ছে মাটিয়া। আবার দেখা হবে 28 তারিখ। হ্যাঁ ঠিক আছে। চলে এলাম বাড়ি। তো বাড়ি আসলাম, এখন এরকম অবস্থা কেন বলতো, আমি ওই বাড়ি থেকে শাড়িটা ছেড়ে এসেছিলাম, তো সেই কারণে তাই এইরকম ব্লাউজের উপরে একটা নাইটি গলিয়ে চলে এসেছি এইখান থেকে একটুখানি, তো সেই কারণে। তো চলো এবারে গয়নাগাটি খুলি, এবার একটু ফ্রেশ হই। বেশ ভালোই কাটালাম আজকের দিনটা, মানে সত্যি মানে প্রেগনেন্সি জার্নিটা মানে সেই ডে 1 থেকে এখনো পর্যন্ত দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো খুব ভালোভাবে এনজয় করছি, তোমাদের সাথে শেয়ার করছি, আর এভাবেই যেন বাকি কটা দিন আনন্দ করে কাটিয়ে দিতে পারি, তাই না? একদম। আর তোমাদেরকে তো বললাম আগামী 28 তারিখে ওদেরকে নিমন্ত্রণ করেছি, মানে আজকে 26, 27, 28 পরশু কালকে দিন বাদে। তো সেই দিনও চেষ্টা করব, কারণ মৌলি বলেছিল যে তোকে খাওয়াতে হবে না। ও তারপরেও তোমাদেরকে দেখো ওই বাড়ি থেকে আবার চকলেট দিয়ে দিয়েছে, মানে কাকিমা সব দিয়ে দিয়েছে। মৌলি বলেছিল খাওয়াতে হবে না, কিন্তু ও জানে যে দিয়া শুনবে না, আর যেহেতু ভিডিও করে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তো খেতে দেবো, তো সেই কারণে ওকে হচ্ছে মার্চ মাসে বিয়ে হওয়া সত্ত্বেও ওকে আমি এই জানুয়ারি লাস্টেই খাই দেবো, কারণ অলরেডি ওর খাওয়া দাওয়া চলছে আর পুরো ভাত। তো আমাকে আর প্রবীরকেও খাইয়েছিল, তো সৌরভ আর মৌলি দুজনকে আমরা খাওয়াবো একসাথে। তোমরা তো সেই আইব্রোগতের ব্লগটাতেই দেখতে পারবে কতটা মজা করছি, গিফট দেবো, তাই না? বান্ধবী বলে কথা। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তার জন্য তোমাদের আমাদের পরপর ব্লগগুলো দেখতে হবে, প্ল্যানিংগুলো দেখতে হবে, আর সামনে ওদের জন্য তোমরা অনেক আশীর্বাদ করো, আর আমাদের জন্য অনেক আশীর্বাদ করো। তোমাদের সাথে সব মুহূর্ত শেয়ার করব, অনেক ভালোবাসা দিও। তো চলো আগে ফ্রেশ হয়নি। তো এই যে দেখো জেমস আর ডার্ক ফ্যান্টাসি এইগুলো দিয়ে দিয়েছে, আরও দিচ্ছিল, আমি বলেছি না চকলেটগুলো দিও না, তো কাকিমা জোর করে এইগুলো দিয়ে দিয়েছে দুজনের জন্য, বলে দুটো দুটো করে সব। দেখো বড়মশাইকে বললাম একটুখানি তুমি সন্ধ্যের জন্য কিছু নিয়ে আসো, মানে একটু চপটপ না, একটু উত্তম ভাজা টাইপের। তো এই যে উত্তম ভাজা আনার নাম করে কত কিছু নিয়ে এসেছে তোমরা দেখো, এই যে জিনিসগুলো এনেছে কতগুলো, দেখো এখানে এগুলো আমার, এগুলো আমার। 1 2 3 4 5 6 7 8 কতগুলো আছে? 4টা 9টা 10 পিস। 10 পিস আছে। ও এই তো এইদিকে সব রয়েছে। এগুলো কি ওয়াফেল, 5 টাকা করে। ওই ফালতু, এর থেকে কিন্তু পাট খাওয়া ভালো বা মাছ খাওয়া ভালো, এগুলো ফালতু, আমি খাই না। আর এই যে এত শ্যাম্পু থাকতেও এই ডাব শ্যাম্পুর পাতা কিনবে, আমি জানি না কেন কেনে। আর কটকটি ভাজা এনেছে, এটা কেন এনেছে? ওটা রেখে দিলাম, খাবে পরে পরে। এটা কি বলতো, দেখে বউয়ের হচ্ছে মদন, সয়াবিনের মতো লাগছে। এই যে পিনাট বাটার, এই বাটারটা কি নরমাল বাটারই তো? নরমাল বাটার, এটা 200 গ্রাম। পেস্টিসাইড বাটার নরমাল তো, কোনো নরমালি এটা 200 গ্রাম বলে একটা কৌটো করা আছে, আর ওটা যেমন খাপে থাকে। নরমাল আমুলের বাটারটাই রয়েছে। ব্রেড আনতে বলেছিলাম, পিনাট বাটার আমাদের ছিল পুরো ভর্তি, কিন্তু সেটাই খেয়াল করা হয়নি, পুরো এক্সপায়ার্ড, মানে ভুল কেনা হয়েছে, মানে 4-5 মাসের ছিল সেরকম জিনিস কেনা হয়েছে, কিন্তু এটা 26 সালের 8 অবধি রয়েছে, তাই না? এখনো অনেক দিন আছে, অনেক দিন রয়েছে। এই যে ব্রাশ এনেছে দেখো, ওর জন্য বড় ব্রাশ, আর আমার জন্য ব্রাশটা এনেছে দেখো, তোমার জন্য বেবি ব্রাশ, বাচ্চাদের ব্রাশ। এটা হচ্ছে 75 টাকা দাম। ব্রাশটা কিন্তু হেভি দেখতে, সুন্দর না? খুলে দেখাবো, কি ডোরেন্ট, তাই তো লেখা, এই দেখো দেখো, পেন্সিল বক্সের মতো, বেশ ভালোই থাকবে, হাইজেনিক থাকবে আরো ব্রাশটা। সেটাই। ওইটা মনে হয় এইভাবে রাখা যায়, বলো? এই যে দেখো, এই হচ্ছে গিয়ে ব্রাশ, তো একদম সফট। আমার মারি একটু সেনসিটিভ, মানে যদি আমি শক্ত ব্রাশে করি বা একটু বড় ব্রাশে করি রক্ত বেরিয়ে যায়, তো সেই কারণেই হচ্ছে গিয়ে ছোট ব্রাশ আনার। তো এটা থেকে আজকেই ব্রাশ করবে। ওই কেসটার দাম 20 টাকা, কন্টেনারটার দাম, তো সেটা হচ্ছে কি ফ্রি এর সাথে। আজকে থেকে এই নতুন ব্রাশে করব। এটা আমার একটা রেড ছিল, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমি বললাম রেড না ব্লু নাও, দুজনের দুরকম থাকুক। তো এই যে একটা স্যানিটাইজার এনেছে, কারণ স্যানিটাইজারটা আমরা যখন গাড়ি টাড়িতে যাই না, তখন স্যানিটাইজারটা দরকার হয়, বলো? ছোট স্যানিটাইজারটা, বড় স্যানিটাইজারের অসুবিধা হয়। টুথপেস্ট রয়েছে, টুথপেস্ট ফুরিয়ে গেছিল। ক্লোজ আপ এনেছে, এটা ভালো, কলগেট ভালো ছিল, কলগেট অনেক দিন ধরে করছে, চেঞ্জ করলে এটা জেল বেস টাইপের না? আচ্ছা, আর কি আছে এখানে? আর কিছু সব তো দেখিয়ে দিলাম। ওইখানে হচ্ছে কি ওষুধ এনেছে,
আমার আয়রনের ট্যাবলেটটা প্রায় শেষের দিকে ছিল, ক্যালসিয়ামটাও প্রায় শেষের দিকে ছিল, আর আরগিপ্রেগ হয়তো 4-5টা ছিল, আর দুটো আছে, দুটো। তো এটা নিয়ে আসা হয়েছে। এখানেও ভালো ডিসকাউন্ট পেয়েছো মেডিসিনের? হ্যাঁ হ্যাঁ। আর এই যে কলিন এনেছে, কলিনটা তো ভীষণ কাজে দেয়। এখন কি বলতো, আমি যেহেতু বেরোতে পারছি না সেইভাবে, আজকে গেলেই হতো যেহেতু গাড়ি বের করা হয়েছিল সুপার মার্কেটে, তো এগুলো সব সুপার মার্কেট দিয়েই কেনা হয়। তো যেহেতু যা হচ্ছে না সেজন্য বড় নর্মাল স্টেশনারির দোকান দিয়ে কিনে এনেছে। আরেকটা হচ্ছে হারপিক। তো এই হচ্ছে সবকিছু, এখন গিয়ে নিয়ে আসলো। গুঁড়ো দুধের প্যাকেট রয়েছে, বড় কিনলে কি হয় একটু হাওয়া লাগলেই মানে খুলে রাখা হয়, পুরো জমে যায়, সেজন্য এরকম ছোট ছোট পাউচই আনা হয়। আর না হলে তো আমাদের নর্মাল গরুর দুধ নেওয়া হয় মাঝে মধ্যেতেই। তো এই যে সব জিনিসপত্র। এখন এই কি খাই, উত্তম খাবো না ব্রেড খাবো? যেটা খুশি, যেটা খুশি খাওয়া যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো আবার সব জায়গার জিনিস জায়গায় রাখি। রাতের বেলায় সিম্পল ডিনার, এই যে ভাতের মধ্যে ডিম দেওয়া হয়েছিল সেদ্ধ, আর এই যে আলু সেদ্ধ বরমশাই এখন মাখাচ্ছে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে। হ্যাঁ, তো আজকে এইসব সেদ্ধই খাওয়াবে, কবির আলু সেদ্ধ দিয়েই খাবে বললো, একটু বাটার দিয়ে, আর আমি ডিম সিদ্ধ দিয়ে খাবো। তো চলো।